হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় পঞ্চতত্ত্বের জয়, জয় গৌরনিতাই সীতানাথের জয়, জয় সমস্ত সনাতনীদের জয়, জয় সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু, জয় ভোলানাথের জয়। ওম শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায় নমঃ। হরে কৃষ্ণ। আজ আপনার সাথে আলোচনায় যে বসছি, আজ আমি শিব চতুর্দশী সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করার জন্য। হরে কৃষ্ণ। শিব চতুর্দশী পালন করেন কেন, বা করলে কি লাভ, আর শিব কে? আমাদের আগে জানতে হবে শিব কে। শিব ভগবান। যদি কেহ শিবকে ভগবান জ্ঞান না করেন, সে যেই সম্প্রদায়ের ভক্ত হোক না কেন, তার সাধন ভজন শুধু বৃথায় যাবে। কারণ ভগবানের অবতার তিন প্রকার: অংশ অবতার, গুণ অবতার, শক্তি ও জ্ঞান অবতার। আর এই ভগবান শিব, সে হইল গুণ অবতার। গুণ অবতার কি বস্তু তা আমি বলতেছি। গুণ কি জিনিসটা? এই জগতে কি গুণ দ্বারা জীব সৃষ্টি হয়? সত, রজ, তম, এই তিন গুণ অবলম্বন করে এই সৃষ্টি, স্থিতি ও এবং সংহারের জন্য যে অবতার, তাহাই গুণ অবতার। যেমন এই তিনজনের ভিতরে যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা কোন গুণের অধিকারী? রজগুণের, মানে রাজস্বিক গুণের অধিকারী। আর বিষ্ণু সাত্ত্বিক গুণের অধিকারী। শিব সত, রজ, তম, সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক, এই তিন গুণেরই অধিকারী। তাই শিব ভগবান। আর 11 রুদ্র ভাবে প্রকাশিত 11টি শিবের গুণ এবং 11 নামে পরিচিতি। এখন কথা হইল, ওই শিব, আমরা যেমন দেবতার আরাধনা করি, যে আমরা আমাদের দেবতার আরাধনা করি আমাদের এই জগতের সুখ শান্তির জন্য, আমাদের দেবতা আছে। কিন্তু দেবতাদেরও দেবতা আছে। এই দেবতাদের দেবতা হইল শিব। দেবের দেব মহাদেব। যত দেব দেবতা আছে তারা শিবের আরাধনা করে, বিষ্ণুর আরাধনা করে, এইভাবে তারা আরাধনা করে থাকে। তাইলে শিব দেবতাদেরও দেবতা। আর শিব এমনই জিনিস, শিবের নাম কিন্তু আশুতোষ। তিনি সহজেই সন্তুষ্ট হয়ে যায়। শিবকে লাভ করতে খুব অতি সহজেই লাভ করা যায়, এবং শিব এতই দয়ালু, সহজেই মানুষের দয়া করে থাকে এবং মানুষের কৃপা লাভ করে থাকে। মানুষ সহজে শিবকে কৃপা লাভ করতে পারে, এবং এই জন্যই তার নাম আশুতোষ। সে এত কিছু বা হিসাব কিতাব করেন না। আমি একটা উপাখ্যানের মধ্যে বলতেছি, এই শিব চতুর্দশীর একটা উপাখ্যান। মল্ল নামে
এক দ্বিজ ব্রাহ্মণ ছিলেন। দ্বিজ মানে ব্রাহ্মণের মধ্যে একবারে যে নিচু, তাকে দ্বিজ ব্রাহ্মণ বলা হয়। এই তার একটা সন্তান ছিল, নাম ছিল ধৃতি। এই ধৃতি সর্বদা দুষ্ট বুদ্ধি তার ভিতরে। সে এরকমই, তার দুষ্টামি বুদ্ধি আসছিল। সে গোপনে তা সে দুষ্ট বুদ্ধি করত। সে যুবতী, পরের যুবতী নারীদেরকে সে হরণ করে আনত এবং তাহাকে পটাইয়া পুটাইয়া যেভাবে হোক তাকে বশ করে আইনা সে এরকম কুকর্ম করত। তবে এই ব্রাহ্মণ চিন্তা করলো, আমার এই ছেলে যেভাবে দুষ্কৃতিকারী কাজ করে, মানুষে খালি রিপোর্ট দেয় আইসা যে আপনার ছেলে এই কাজ করছে, আমার মেয়ের সাথে সে এই ব্যবহার করছে, বা এই ধরনের রিপোর্ট আসতেছে। এখন সে এরকমই ব্রাহ্মণ খুব বিতৃষ্ণা হয়ে গেল ছেলের প্রতি। তাই কি করলো, এই ছেলেকে গড়ে শিকল দিয়া বন্দি কইরা, শিকল দ্বারাতে বন্দি কইরা রাইখা দিয়া সে তপস্যায় গেল। সে গঙ্গার তীরে তপস্যা করতে গেল। এখন ওই ছেলে কি করলো, ওই দুষ্টু ছেলে কোনো রকম শিকলটা খুইলা সে পালাইয়া গেল। হাঁটতে 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 বনের ভিতরে এক রমা মন্দির ছিল। রমা মন্দির মানে কি, পার্বতী মন্দির। এই মন্দির দেখা ওইখানে গিয়া সে আশ্রয় নিল। কিন্তু মন্দিরে আশ্রয় নিলে কি হবে, মন্দির তো কোনো পূজা দেওয়া হয় না, মন্দির পতিত পড়ে রয়েছে। এখন এই বন জঙ্গলের ভিতরে যখন সন্ধ্যা হয়ে গেছে, তার ভিতরে সে ভয়ভীতি কাজ করতেছে যে আমি এখন কি করব। এই সন্ধ্যাবেলা যে পশুদের অত্যাচার, বাঘে বা সিংহ যদি কেউ আইসে আমাকে আহার করে ফেলার, যদি আমাকে যদি কোনো আঘাত করে, এই চিন্তা ভাবনা কইরা সে ভয়ে ওই মন্দিরের সামনেই একটা বেল গাছ ছিল, সে এই বেল গাছের উপরে গিয়ে সে আশ্রয় নিল। যখন এই বেল গাছের উপরে আশ্রয় নিল, কিন্তু ওই বেল গাছের ঠিক আছে দেখতে পাইতেছে যে ভূত প্রেত এরা ডাকাডাকি করতেছে। তখন তার ভয়ে শরীর শিহরিয়া উঠল যে এই অবস্থায় আমি কি করব। সেদিন আসিল শিবরাত্রির দিন। এই শিবরাত্রিতে সে গাছের বেল গাছের উপরে ছিল। এখন ভয়ে তার মা বাবার কথা মনে পড়ছে যে আমি এই যে অনাচার অত্যাচার করছি, মা বাবা আমাকে আদর করতো, এই দুষ্টামি করাতে আজ আমার এই অবস্থা। আমি আজ এই বনের ভিতরে, তার মা বাবার কথা স্মরণ করে সে কাঁদতে শুরু করলো যে মা বাবা তোমাদেরকে আমি কত কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। আমি আজ বাঁচি না মরি আমি তা বলতে পারি না। এই কথা বইলা যখন কাঁদতেছে, তার চোখের জলে ভুক ভাইসা একটা পাতার উপরে পড়লো, বেল পাতার উপরে পইরা ওই গাছের নিচে ছিল শিব। শিব ওইখানে বিশ্রাম নিতেছিল। বেলপাতাটা যখন চোখের জল সহ শিবের মাথার উপরে পড়ছে, শিব ঠাকুর
চিন্তা করতেছি আজ শিব চতুর্দশীর দিন কোন ভক্ত আমাকে বিল্লপত্র সহ চোখের জল দ্বারাতে সে আজ আমাকে অর্চন করলো বা আমার নামে নিবেদন করে দিছে। আমি তাকে আশীর্বাদ করতেছি সে যেন সুখী হয় এবং সে যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে, তার প্রতি আমি কৃপাদৃষ্টি করলাম। যখন এই কথা বলতেছে সে গাছের উপর থেকে শুনতেছে, শুই না বলতেছে কে কথা বলতেছে। তখন নিচের দিকে চেয়ে দেখে যে শিবের সে আকৃতি শিব। তখন সে গাছের নিচে নেমে আইসা শিবকে দণ্ডবোধ করলো, তাকে ভক্তি করলো। ভক্তি করে বলল যে তুমি আমাকে যে বর দিয়েছ, আমি তো কোনো পুণ্যের কাজ করি নাই। আমি এই ভয়ে গাছের উপরে থাইকা আমি কান্না করতেছিলাম এই ভূত প্রেতের ভয়ে। তখন শিব বলছে আমি তোমাকে আশীর্বাদ দিয়ে ফেলছি, কারণ তুমি ভাগ্যবান, যাই কিছু হোক না কেন আশীর্বাদ তো পেয়েছ। কারণ আমাকে যে এই বিল্লপত্র চোখের জলে যে আমাকে যে অর্চন করে, আমি অতি সহজে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে থাকি। তুমি আমার ভক্ত, তাই তোমাকে আমি আশীর্বাদ করলাম। আরেকটি কথা, তুমি বাড়িতে চলে যাও, তুমি আমার আরাধনা করো, তোমার মৃত্যুর পরে আমি তোমাকে শিবলোকে নিয়ে যাব। তখন সে বলল যে আমি চরণে ধরে বলছি, প্রভু আমি এত ভাগ্যবান, আমি তো জীবনে কখনো পূজা অর্চনা বা কিছু করি না। আজ আপনার কৃপায় আমি আজ যে মূল্যবান জিনিস পেলাম। মানুষ তো স্বর্গলোকে যাওয়ারই কাজ করতে পারে না, আর আমি শিবলোকে যাব, আপনার কাছে আমি থাকব, সে মৃত্যুর পরে আমাকে কৃপা করেন। এই বইলা সে কাঁদতে শুরু করে দিল। তখন বলছে যে শিব বলল তুমি ওঠো, তুমি চলে যাও। এইভাবে করতে করতে রাত্রি পোহায়া গেল। তো রাত্রি পোহানোর পরে সে সকালবেলা উইঠা বাড়িতে চলে গেল। চলে গিয়া সে এমনই হয়েছে, এখন শিব ছাড়া সে কিছু বোঝে না, যা করব শিবই করব। যে আমার ভগবান শিব, আমি তার দাস, এইভাবে সে শিবের ভজনা করতে শুরু করলো। করতে করতে যখন অন্তিম সময় হলো, তখন তাকে শিবলোক থেকে শিবের ধূত আইসা অন্তিমের সময় তার দেহ শিবলোকে নিয়ে গেল। এই শিবলোকে সহস্রবৎ থাকার পরে সেইখান থেকে আরাধনা করতে করতে সে কৃষ্ণলোকে বা বৈকুণ্ঠে চলে গেল। এখন কথা হলো, এই শিব, ভগবান শিব এমনই দয়ালু, সহজেই মানুষের কৃপা করে। তার পূর্বের কি আছে না আছে, পুণ্য করছে না পাপ করছে, তাই কিন্তু সে বিবেচনা করে না, সহজেই তার কৃপা দৃষ্টি হয়। এরকম ভগবানকে আমরা একটু স্মরণ করি না, আমাদের সবাই স্মরণ করা উচিত। কারণ সেও কিন্তু গুরু, সেও
আমাদের ভগবান। যেমন আমরা যদি গুরু প্রণাম করি তখন কি বলি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর মানে শিব। তো এই শিবও কিন্তু সেই পরম গুরু। তাই আপনারা সবাই ভগবান শিবের রাত্রি আপনারা শিব চতুর্দশী পালন করেন। ভগবান শিব যেন সকলকে কৃপা দৃষ্টি করে, সকলের প্রতি যেন সে ভগবান সদয় হয় এবং আপনারা ভগবান শিবের কৃপা লাভ করুন। আমি এই বলে এখানে আমার আলোচনা বিশ্রাম নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। জয় 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 শিবের জয়, জয় শিবদের জয়, জয় শিব দেবতার জয়, জয় শিব ভগবান শিবের জয়, জয় ভগবান শিবের জয়। হরে কৃষ্ণ কৃষ্ণ